দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, রাধা কৃষ্ণের না বাজিল রাধা কৃষ্ণের চরণারবিন্দে। এভাবে দিন যায়, মাস যায়, বছর যায়, শুধু যাওয়া আর আশায় হয়ে যায় সার। মহাজন বললেন, পুনরূপী জন্ম পুনরূপী মরণম, পুনরূপী জননী জঠর শয়নম। বারবার জন্ম নিচ্ছি, বারবার মরণ হচ্ছে, আবার মাতৃগর্ভে আসছি, জঠরে অবস্থান নিচ্ছি, শয়ন করছি, গর্ভ যন্ত্রণাও ভোগ করছি। ভগবান বললেন, এখান থেকে পরিত্রাণের উপায় কি? বললেন, তোমরা সাধু সঙ্গ করো, সাধুর বাজারে যাও। বলে, সাধু চিনব কি করে? ভগবান বললেন, মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধয়ন্তমম পরস্পরম তুষন্তি চ রমন্তি চ। বললেন, যেখানে গেলে আমার ভাব সম্বন্ধে জানা যায়, আমার তত্ত্ব সম্বন্ধে জানা যায়, যেখানে গেলে আমার ভাব পরস্পরের মধ্যে বিলিয়ে যায়, তুমি সেখানে যাও, সেখানে গেলে সাধু পাবে। তোমার আজকে তো সেই আসরে আছি আমরা, এখানেই হচ্ছে সাধুর বাজার, এটাই হচ্ছে সাধুর বাজার, যেখানে ভগবানের কথা হয়, নিরন্তর ভগবানের গুণকীর্তন হয়, আর সেই সুধানিধি আমরা অবগাহন করি। এটাই হচ্ছে সেই সাধুর বাজার। তো মানুষ্য জন্ম লোভিয়া মায়ার সংসারে, কৃষ্ণ না ভজিলে দুঃখ কহিব কাহারে। যে বারবার জন্ম নিচ্ছে, আসছি এই ধরাধামে, কিন্তু যদি কৃষ্ণকে না বুঝি, তাহলে নালিশ করবো কার কাছে? কার কাছে নালিশ করবেন? একটু দুঃখ পেলেই, সংসারে একটু কষ্ট পেলেই আমরা ভগবানকে ডাকি, এ দয়াময় তুমি রক্ষা করো, তুমি বিচার করো। কি বিচার করবে? দয়াময়কে যদি না বুঝি, দয়াময়কে যদি না চিনি, তাহলে কি বিচার করবে? কিভাবে ডাকবেন তাকে? কিভাবে তিনি ডাক শুনবেন? এই জন্য বললেন, তোমরা সাধুর বাজারে যাও, সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তো এই সাধু সাজলেই হবে না। আবার বলছে যে সাধু চেনার উপায় কি? বলছে, তিলকং তুলসী মাল্য সিক্ত কৌপির বহির্বাস সদামিকে হরিনাম। দেখো, তিলক পড়েছে, গলায় তুলসীর মালা নিয়েছে, কৌপির মানে ধুতি দিয়ে একটা বহির্ব্যাস দিয়েছে, আর তিনি সদামুখে নিরন্তর হরির নাম করছেন, তিনি হচ্ছেন সাধু। তাহলে সাধুদের কাজ কি? নিরন্তর হরির নাম করা। সাধুদের বিশ্লেষণ, বৈষ্ণবদের বিশ্লেষণ, নিরন্তর তিনি হরির নাম করতে থাকবেন, অন্যথায় অন্য কোনো চিন্তা চেতনা মাথায় আসবে না। কিন্তু বৈষ্ণবরা, এই যে বৈষ্ণব চেনার উপায়, বৈষ্ণব বলছে, এই যে বৈষ্ণব সঙ্গ করব, এই বৈষ্ণব বা চিনব কি করে? বলছে, ওটা তো বহির্ব্যাস, যেটা আমি বললাম ওটা তো বহির্ব্যাস। তিলকং তুলসী মাল্য সিক্ত কৌপির বহির্ব্যাস। সকলটাই হচ্ছে বাইরের জগতের বেশ, পোশাক, তাই না? আমরা যখন সাজি, বলছে ওটা সাজলেও হবে না।
তাহলে কি হবে? বলছে ছয় বেগ দমি ছয় দোষ সুধি ছয় গুণ দেবদাসে। বলছে এটা বৈষ্ণবের লক্ষণ। তাহলে ছয় বেগ দমি, কি বেগ দমতে হবে? কোন বেগটাকে আমাদেরকে দমন করতে হবে বৈষ্ণবদের? ছয় বেগ দমি, সর্বপ্রথম হচ্ছে বাক্য বেগ। এই যে বাক্য বেগ, আমরা মুখে আসলে একটা কথা বলে বসি, মুখে আসলে একজনের সমালোচনা করি, মুখে আসলেই কটাক্ষ করি, নিন্দা করি, নিন্দানং দুষ্কীর্তনং। বৈষ্ণবের এখন যদি এটাই কালচার হয়, তাহলে সে কি বৈষ্ণব হলো? না। শাস্ত্র বললেন তুমি এটাকে দমন করো। সর্বপ্রথম তোমার বাক্যবেগকে তুমি দমন করো। তারপরে বললেন তোমার মনোবেগকে তুমি দমন করো। তোমার মনের ভিতরে যত কামনা বাসনা আছে, তুমি সেই কামনা বাসনা গুলোকে দমন করে রাখো। তারপরে বললেন তুমি জিহ্বার লালসা, জিহ্বার লোভকে সামলিয়ে রাখো, দমন করে রাখো। আমার জিহ্বাই খেতে চায়, স্বাদ পেতে চায়। বৈষ্ণবদের এই জিহ্বাই কোনো স্বাদ থাকে না। মাছ, মাংস, ডিম, এগুলোই যে স্বাদ, এই স্বাদটা আরো আদার্স অন্য অন্য বিষয়, এই স্বাদগুলো বৈষ্ণবদের থাকতে নেই। তারপরে বললেন কি, যে ইন্দ্রিয়গুলোকে তুমি দমন করে রাখো। আমাদের ইন্দ্রিয়গুলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এগুলো তুমি দমন করে রাখো। ক্রোধকে তুমি দমন করে রাখো। ক্রোধ মানে অভিমান, রাগ, এটাকে তুমি দমন করে রাখো। তাহলে তুমি বৈষ্ণব হতে পারবে। শাস্ত্রে বললেন যে ছয় দোষ ও সুধি, তুমি ছয়টি দোষকে শুধরিয়ে রাখো। বলছে ছয়টি দোষ কি কি? বলছে এই যে ছয়টি দোষ, এই ছয়টি দোষের ভিতরে আমার চক্ষুর একটা দোষ আছে। আমার চোখের নেশা, চোখে চায় সৌন্দর্য, চোখটা দেখতে চায় সৌন্দর্যকে, এই দোষটাকে তুমি শুকিয়ে রাখো। অত্যাহার, তুমি অত্যাহারকে তুমি পেট ভরে খাবার জন্য ভুড়ি ভোজ দেওয়া, অতিরিক্ত আহার করা, এটা তুমি করো না, এটাকেও তুমি দমন করে রাখো। একসময় কলির পারদ দেবতা, আমাদের কলিজীবের একমাত্র আশ্রয় গতি, গৌরাঙ্গ মহাপ্রভু নিজেও বেশি খেতেন। এক ভক্ত বাড়িতে সেবা নেওয়ার সময় এক ভক্ত বললেন, উনি সন্ন্যাস মানুষ, উনি কেন এত ভজন করলেন? উনি চেষ্টা করলেন যে এই ছেলেটা তো উত্তম প্রশ্ন করেছেন, একটা সঠিক কথা বলেছেন, তাহলে আমি আস্তে আস্তে কম খাওয়ার চেষ্টা করি। প্রভু আস্তে আস্তে খাওয়া কমিয়ে দিলেন। আস্তে আস্তে নিজে আগে দেখলেন যেটা অভ্যাস করা যায় কিনা, তারপরে তো শাস্ত্রে নিষেধ করা হবে। তিনি আস্তে 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 কমিয়ে দিলেন। দেওয়ার পরে সেটা শাস্ত্রে আসলো যে এই যে অত্যাহার, এটা কমিয়ে দিলেন। মানুষের চাহিদা, এই চাহিদাকেও তিনি একটি দোষ রূপে বর্ণনা করেছেন। এই যে অধিক চাহিদা, আমার এত আছে, তারপরও আমার চাও পাওয়ার কোনো শেষ নেই। আমি 2 তলা বাড়ি করেছি, গাড়ি করেছি, আমার স্ত্রী পুত্র, আমার সন্তানেরা চাকরি বাকরি পেয়েছে, নাতিপুতি হয়েছে, তারপরেও যেন আমার আশা মিটছে না। আমার নাতিপুতির বিয়ে না দেখলে হবে না, আশাটা করেই যাচ্ছি। এগুলোকে ভগবান বললেন এই দোষগুলোকে তুমি দমন করে রাখো, গুণগুলোকে তুমি সঙ্গে করো। 6 গুণ দেবদাসী, আমি 6 গুণের দাসী হতে চাই। 6 গুণের মধ্যে আমার সর্বপ্রথম শাস্ত্রে বর্ণনা করা হয়েছে বিশ্বাস। আগে তুমি ধর্মের প্রতি বিশ্বাসটা আনো, তুমি বিশ্বাস করতে শেখো, শাস্ত্রকে বিশ্বাস করো, তারপরে তুমি সেই শাস্ত্রটাকে মানো, মেনে চলো। এটা গুণ। প্রথমে বিশ্বাস, তারপরে সেটাকে মেনে চলা, লালন পালন করা, ধারণ করা,
সেটা হচ্ছে গুণ। তারপর ধৈর্য, এই যে ধৈর্যটাকে গুণের মধ্যে আনা হয়েছে। আজকাল আমাদের দেখা যায় ধৈর্যটুকু খুবই কম, বসতে পারছি না, পা লেগে যাচ্ছে, মাজা লেগে যাচ্ছে। একটু সময় আসছি সারাদিন পরে সাধুর সঙ্গে, একটু হরিনাম শুনবো, কীর্তন করবো, ধৈর্য মানছে না। এই যে ধৈর্য, অধীর আগ্রহে এই ধৈর্যটুকু আমাদেরকে গুণের মধ্যে আনা হয়েছে। এই ধৈর্য যার আছে, ভগবান তার আছে। এটা জাত বেজাত নাই। ধৈর্য এমন জিনিস, বৃন্দাবনে পিঙ্গলাবেশ্যা ভাগবত একেবারে প্রত্যক্ষ প্রমাণ। তিনি অধীর আগ্রহে সারাদিন দাঁড়িয়ে থাকতেন, যদি কেউ আসে, যদি কেউ আসে। সকাল থেকে সন্ধ্যা অবধি দাঁড়িয়ে থাকতেন, যদি কেউ আসে। কিন্তু অবধূত সন্ন্যাস, তিনি আত্ম অনুসন্ধান করতেন, যে আত্মাটা আমরা দেহের ভিতরে আছে, যে বাতাস, এই আত্মার সন্ধান করতেন। সন্ধান করতে করতে দেখলেন পিঙ্গলা দাঁড়িয়ে আছে, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অবধি দাঁড়িয়ে থাকে। কিন্তু আজকে তো পিঙ্গলার রূপ যৌবন নাই, পিঙ্গলার কাছে কেউ আসে না। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসে, তবু আশা ছাড়ে না। পিঙ্গলা, যদি কেউ আসে, যদি কেউ আসে। এই যে লক্ষ্য করলেন অবধূত সন্ন্যাস, তার ভিতরে ভালো কিছু আছে। এই জগৎ সংসারে আমরা সকলেই আছি, কর্মে কাণ্ডে দোষে গুণে অনেকেই আছি। মানুষ কর্মগুণে দোষ ত্রুটি ভুল ত্রুটি হয়ে থাকে। ধোঁয়াযুক্ত কাঠ যেমন অতি মূল্যবান ধাতু খাঁটি করে, আর এই দোষযুক্ত কর্মকে আপনাকে ভগবান গোবিন্দের চরণাশ্রয়ে পৌঁছায় দিতে পারে। এই জন্য মানুষের ভিতরে আমরা যতটুকু দেখি শুধু দোষটাই দেখে যাই, শুধু দোষটাই দেখে যাই, কিন্তু গুণটাকেও আমরা দেখতে চাই না। তারপর হচ্ছে মনোযোগ। এই যে মনোযোগটা হওয়া, ধৈর্য ধরে যে মনোযোগী হওয়া। আমি যদি মনোযোগী না হই, আচ্ছা তাহলে এখানে যে শ্রবণ করতে বসছি, আমি যে শ্রবণ করছি, যদি মনোযোগী না হই, তাহলে এই শ্রবণের কোনো আছে? শাস্ত্রে বললেন এই শ্রবণ হচ্ছে পানা পুকুরের মতো। পানা পুকুরটা কি? কচুরি পানায় ভরা, শ্যাওলায় ভরা। সেই শ্যাওলায় ভরায় পুকুরের মতো। সেখানে একটি ঢিল মারবেন, ঢিল মারার সঙ্গে সঙ্গে কচুরি পানাগুলো পরিষ্কার হয়ে যাবে, সেখান থেকে সরে যাবে, দূরে সরে যাবে, কিন্তু আবার এক সময় সেখানে এসে হাজির হবে। তাহলে ধৈর্য ধরে সেটাকে মনোযোগী হয়ে যদি সাধুসঙ্গ না করতে পারি, তাহলে এই সাধুসঙ্গ হচ্ছে নামমাত্র সঙ্গ। ধৈর্য যদি আমাদের না থাকে, আমাদের মনোযোগী হতে হবে, কি বলছে সেটা মনোযোগী হয়ে শুনতে হবে। এই জন্য অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুনের মোহ কাটছিল না, তিনি বারবার বলছিলেন যে এত তুমি বলছো, এত তুমি জ্ঞান দিচ্ছ আমাকে, তবুও কেন আমার মোহ কাটছে না? বলছে তুমি শুনছো আমার কথা, কিন্তু তুমি ধৈর্য সহকারে শুনছো না। তুমি ধৈর্য সহকারে শোনো, তোমার মোহ কেটে যাবে। অর্জুন তখন ধৈর্য সহকারে, আরো ধৈর্য সহকারে শোনার চেষ্টা করলেন। এক প্রকারে তিনি ধৈর্য ধরে শুনতে 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 তারপরেও যখন মোহ কাটছে না, বলছে তোমাকে আমি দিব্য দৃষ্টি দান করছি, তোমাকে আমি দিব্য দৃষ্টি দেই, তারপরে সেই দৃষ্টিকে তুমি আগে আমাকে দর্শন করো। তাহলে চিন্তা করেন, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি তার মুখশ্রিত বাণী তিনি বলে যাচ্ছেন একের পর এক, কিন্তু তারপরেও সেই বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, মনোযোগী তার ভিতরে জন্ম হচ্ছে না বিধায় তিনি বুঝতেই পারছেন না এই সেই গোবিন্দ, এই সেই শঙ্খচক্র গদাপদ্মধারী কৃষ্ণ, তিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন। এই জন্য তিনি বিশ্বরূপ দর্শন করালেন। তারপরে বিশ্বরূপ দর্শন করিয়ে তারপর অর্জুন বললেন যে হ্যাঁ, তৎপ্রসাদাৎ ময়া অচ্যুত, হে গোবিন্দ, তোমার প্রসাদে আমার মোহ দূর হয়েছে। এই যে প্রসাদ, এই ভগবানের কথা হচ্ছে মহাপ্রসাদ, এটা অবগাহন করতে হবে। এটা কর্ণময় দিয়ে হৃদয়ে প্রবেশ করিয়ে সেটাকে অনুধাবন করতে হবে। এই জন্য আমাদেরকে বেশি বেশি করে মনোযোগী হতে হবে। যারা আজকে এই আয়োজনটা করেছেন,
আজকের শিক্ষিত সমাজ তথাকথিত কিছু লোক, আমি সবাইকে এর জন্য দায়ী করি না, তথাকথিত কিছু শিক্ষিত লোক তারা এটা ভক্তি দিয়ে বিচার করতে চায় না। আজকাল দেখা যায় তারা যুক্তি দিয়ে এইগুলোকে বিচার করে। ওটা ব্যবসা। বিশ্ব সেজে গুজে কোথায় যাচ্ছে? আজকে বড় দান বাঁধিয়েছে কোথাও। বিশ্ব যে গাঠির টাকায় তেল কিনে তেল পুড়ায় যাচ্ছে, সেখানে যারা না পেতেও পারে নাও পেতে পারে সেটাকে কেউ উপলব্ধি করতে চায় না, সেটা যুক্তি দিয়ে বিশ্লেষণ করতে চায়। এখানে হরিবাসর হচ্ছে, যারা দান করেছেন তারা নিঃস্বার্থে দান করেছেন, ভক্তির সাথে দান করেছেন। অনেকে আছেন অর্থবিত্ত আছে, গাড়ি বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু একটি টাকা সমাজের ভালো কোনো কাজে দান করতে পারে না। তার এই অর্থের কোনো দাম আছে? দাম নাই। এই অর্থের কোনো দাম নাই। আজকের এই যে সাধু সঙ্গের ভিতরে এক মাস ব্যাপী এই ব্রহ্মপুর শ্মশান কালীবাড়ি যে বড় উদ্যোগ আমাদের যুব সমাজ নিয়েছে, আমাদের মিঠুন সহ, দীপ কুমার সহ, প্রদীপ আছে, আরো অন্যান্য সবার নাম এই মুহূর্তে হয়তো আমার মনে নাই, সবার নাম বলাও সম্ভব নয়। এরা যারা যুব সমাজ যারা এই উদ্যোগটা নিয়েছে, আজকে এদের হৃদয়টা বক্ষটা চিরে দেখেন স্বয়ং রাধা গোবিন্দ এখানে তাদের যুগল চরণ বিরাজ করছে। এটা হৃদয়তে বিশ্লেষণ করতে হবে, ভক্তিতে বিশ্লেষণ করতে হবে। অর্থ সম্পদ থেকে আমার লাভ কি যদি আমি গোবিন্দ সেবায় না লাগাতে পারি? যদি সমাজের কোনো ভালো কাজে আমি না আসি, তাহলে আমার জন্মটাই তো বৃথা। আমাকে কে চিনবে? কি জন্য আসলাম? কি আমার কর্তব্য? এই জন্য শাস্ত্রে দেখা যায় কোন ভক্তবৃন্দ কেউ অর্থের পিছনে সারাদিন ছুটছে, আবার কেউ অর্থ ফেলে বিষয় আশায় ফেলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি বিষয় শত শত বিষয় বিঘা জমি রাজপ্রাসাদ পর্যন্ত ফেলে ছুটছে। তাহলে এই ছোটা আর সেই ছোটা পার্থক্যটা কি? এখানেও প্রভু বিচার করেছেন শাস্ত্রে। ভগবান বললেন যে এই শাস্ত্রের এই ছোটার ভিতরে যিনি বিষয়ের পিছনে ছুটছেন, ওই বিষয়ের পিছনে যিনি ছুটছেন তিনি ছুটতেই থাকবেন, কিন্তু তিনি আমার কৃপা পাবেন না। কিন্তু বিষয় ছেড়ে যিনি আমার উদ্দেশ্যে ছুটছেন, আমার প্রসাদে তিনি সকল কৃপা পাবেন। দেখুন, এটার একটা দৃষ্টান্ত, যেমন রাজা প্রতাপরুদ্র, তিনি বিষয়ের ভিতরে ছিলেন, তিনি রাজা ছিলেন একটা রাজ্যের, কিন্তু গৌরঙ্গ মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পর তিনাকে আলিঙ্গন দিতে চেয়েছিলেন, দেখা করতে চেয়েছিলেন, সাক্ষাৎ চেয়েছিলেন। আধা ঘন্টা সময় হলে আমার একটু সিগন্যাল দিবেন। তাহলে প্রতাপরুদ্র তিনি একটি রাজ্যের রাজা, আজকে একজন সামান্য সাধুর সঙ্গে তিনি দেখা করতে চেয়েছেন, সাক্ষাৎ করতে চেয়েছেন, একটু আলিঙ্গন করতে চেয়েছেন। আজকে প্রতাপরুদ্র রাজা, এত অর্থ সম্পদ, তবু ওই সামান্য সাধু তাকে সাক্ষাৎও দিচ্ছেন না, আলিঙ্গনও করছেন না। কারণ কি? প্রভু মনে মনে ভাবছেন যে সন্ন্যাসীদের তো বিষয়ে আকৃষ্ট থাকতে নাই। প্রতাপরুদ্র একজন বিষয়ের আসক্ত মানুষ, একটি রাজ্যের রাজা। আমি যদি প্রতাপরুদ্রকে আলিঙ্গন দিই, যদি সেই বিষয়ের উপরে আমারও আসক্তি এসে যায়, চিন্তা করছেন? তাহলে ধর্মটা কোথায় আছে, গোবিন্দ কোথায় আছে, ভগবান কোথায় আছে, এটা বুঝতে নিশ্চয় আমাদের আর বাকি নাই। তাহলে যে ছুটছে সে ছুটেই যায়, আর যে বিষয় ফেলে ছুটছে বলছে তাকে আমি দেখব। বিষয় ভজে আমারে মাগে, সে বড় চতুর, কিন্তু আমার চরণামৃত দিয়া আমি তার বিষয় ভুলাইব। বলছে যে এই যে কৃপা, ও যে আমাকে আলিঙ্গন দিতে চাইছে, এটা আমি ওকে দিব, কিন্তু আমার স্বচরণামৃত দিয়া আমি তাকে বিষয়টাকে আগে ভুলাইব। কত সুন্দর কথা! আমি তাকে বিষয়টা আগে
ভুলাইব, তারপরে তাকে আমি আলিঙ্গনটা দিব। প্রতাপরুদ্র কি করলেন? কৃপা হয়ে গেল, গোবিন্দর কৃপা হয়ে গেল, ভগবানের কৃপা হয়ে গেল। প্রতাপরুদ্র খেয়াল করলেন যে সনাতন গোস্বামী একটি রাজ্যের মন্ত্রী ছিলেন, রূপ গোস্বামী মন্ত্রী ছিলেন। তারা সমস্ত সবকিছু ছেড়ে দিয়ে, বিষয় আশয় অর্থ সম্পদ ছেড়ে দিয়ে, সোনার মোহর ছেড়ে দিয়ে, সোনার সিংহাসন ছেড়ে দিয়ে ওই সন্ন্যাসীর পাশে ছুটছে। আজকে বোধহয় তারা সর্বহারা হয়ে ছুটেছে বলেই আজকে ভগবানের দেখা পাচ্ছে। আর আমি শত চেষ্টাতেও পাচ্ছি না, কারণ আমার বিষয়ে আসক্তি রয়েছে। এমনটি থাকলে হয়তো হবে না। এটাই হচ্ছে গোবিন্দ কৃপা। এই যে সংকল্প হয়ে গেল, তিনি মনে মনে ধারণা করলেন এইভাবে থাকলে আমি হয়তো গোবিন্দর দেখা পাবো না। তিনি কি করলেন? তিনি সমস্ত সবকিছু ত্যাগ করলেন, আজকে পথের ভিখারি হয়ে গেলেন। তিনি পুরীতে চলে গেলেন। পুরীতে সেখানে থাকতেন মহাপ্রভু, জানতেন যে পুরীতে আছেন উনি। সেখানে চলে গেলেন। পুরীতে যে আজকে একজন রাজ্যের রাজা, পুরীতে যে তিনি রাস্তা ঝাড়ু দিচ্ছেন, মন্দির মার্জন করছেন, রাস্তা ঝাড়ু দিচ্ছেন, আর গোবিন্দকে ডাকছেন, হে গোবিন্দ, হে গোবিন্দ বলে ডাকছেন। আস্তে 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 যখন গোবিন্দর কৃপা হলো, যেদিনকে গুন্ডিচা মার্জনে যাবে মহাপ্রভু, সেদিন প্রতাপরুদ্র সকাল সকাল উঠে ওই রাস্তা, গুন্ডিচার রাস্তা তিনি ঝাড়ু দিতে লাগলেন। আর অধীর আগ্রহে চেয়ে থাকলেন আমার গোবিন্দ, প্রাণ গোবিন্দ কখন এই রাস্তা দিয়ে যাবে। সত্যি হলো তাই। মহাপ্রভু গুন্ডিচা মার্জনে যাচ্ছেন, প্রতাপরুদ্র ঝাড়ি দিচ্ছেন। যেতে যেতে সামনে বেঁধে গেল, দেখলো আজকে সহায় সম্বলহীন, সর্বধর্মান পরিত্যাজ্য, মামেকাম শরণাং ব্রজ। আজকে একজন প্রতাপরুদ্র রাজা আজকে সবকিছু ছেড়ে, সমস্ত বিষয় আশয় ছেড়ে আজকে আমার জন্য অধীর আগ্রহে এখানে রাস্তার পাশে ময়লার সাথে মিশে আছে। আজকে আমি তাকে আলিঙ্গন না দিয়ে পারবো না। মহাপ্রভু প্রতাপরুদ্রকে ডেকে দিলেন, প্রতাপ আয় আমার পক্ষে আয়। প্রতাপকে ডেকে তিনি আলিঙ্গন দিলেন।